খাওয়ানোর সুবিধা নাই, এর লিগে 12 টাকা, আর তাদের ইউনিয়নের কাজ চালানোর জন্য 8 টাকা ইউনিয়নের কাজ। আর CI2 অন্তর্ভুক্ত ইউনিয়ন এটা, তার জন্য CI2 10 টাকা নিব, তার মধ্যে 4 টাকা থাকবো উদয়পুরে, আর 6 টাকা নিয়ে যাবে আগরতলা সারা রাজ্যের কাজ চালানোর জন্য। ঠিক আছে, 20 টাকা কষ্ট করে দিবেন। হ্যাঁ, আমরা তো আইছিলাম CI2, একটা শ্রমিক সংগঠন আমাদের সারা দেশেই আছে। এই শ্রমিক সংগঠন ধরেন আপনার যে রাবারের বাইরের থেকে রাবার আইলে এখানে দাম পড়ে যায়, ঠিক কিনা? এলে এটা নিয়ে লড়াই করে CI2। তারপরে ধরেন আপনি ধরেন নিজের বাগানের বাইরে যদি অন্য জায়গায় মনে করবেন কাজ করেন, রাবারের দাম বেশি থাকলে আপনি মজুরিটা ঠিকভাবে পাইবেন। এলে সেই সময় আপনার যারা রাবার উৎপাদক মানে বাগান আছে তারাও ক্ষতিগ্রস্ত হইতেছে, শ্রমিক যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত। তাহলে এই সবটা মিলাইয়ে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে CI2 ত্রিপুরায় রাবার শ্রমিক ইউনিয়ন। আপনাকে একটা মেম্বারশিপ আমরা দিতে চাই যদি আপনারা। সরকারের বিরুদ্ধে আমরা বহু মানুষের বাড়িতে গেছি, শ্রমিক যারা বিজেপিকে হয়তো ভোট দিয়েছেন, সমর্থন করেন, এখনো হয়তো বিজেপির বাইরে পরিধির বাইরে তারা চলে আসেননি, কিন্তু আমাদের ইউনিয়নের সভ্যপদ নিয়েছেন এবং খুশি হয়ে তারা নিয়েছেন। এবং তারা বলেছেন যে আমরা বাধ্য হয়ে বিজেপির সাথে চলতে বাধ্য হচ্ছি, না হলে পর আমাদের বাড়িঘর বিভিন্ন সময় আক্রান্ত হয়েছে, আমাদের কাজকর্ম আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, তার জন্য বাধ্য হয়ে তাদের সাথে থাকছি, কিন্তু মনে প্রাণে আমরা বিজেপিকে সমর্থন করি। মহকুমার পশ্চিম খুপিলং যে গ্রাম পঞ্চায়েত আছে, তার পশ্চিম খুপিলং এলাকায় আমরা সকালের দিকে সভ্যপদ সংগ্রহ করেছি। এখন নলঢেপা এলাকায় আমরা এই পশ্চিম খুপিলং পঞ্চায়েতেরই অংশ নলঢেপা এলাকায় আমরা সভ্যপদ সংগ্রহ করছি। এখানে যারা শ্রমিক, এখানে কৃষকরাও আছেন, শ্রমিকরাও আছেন। এখানে বেগুন বা সেখানে টমেটো, এই সমস্ত আলু চাষ হচ্ছে, ভালো কৃষকরা চাষ করছেন, কৃষক সভা তাদেরকে সভ্যপদ দেয়। আমরা CI2 যারা শ্রমের সাথে যুক্ত, রাবার বাগানের সাথে যুক্ত, দিনমজুর যারা আছেন, নির্মাণ শ্রমিক যারা আছেন, মোটর শ্রমিক যারা আছেন বা অটো চালক যারা আছেন, তাদেরকে আমরা সভ্যপদ সংগ্রহের কাজে আমরা অংশগ্রহণ করছি। এবং এতে উৎসাহিত হয়ে শুধু CI2-র বন্ধুরাই এখানে অংশগ্রহণ করছেন তা নয়, CI2 সংগঠনের সাথে যারা যুক্ত আছেন, এখানে ছাত্র ফেডারেশনের বন্ধুরা সাহায্য করছেন আমাদেরকে, কৃষক সভার বন্ধুরা সাহায্য করছেন, ক্ষেত মজুর ইউনিয়নের বন্ধুরা সাহায্য করছেন। সবাই মিলেই এই CI2-র সংগঠনটাকে শক্তিশালী করার প্রশ্নে শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার কাজটা সংগঠিত করছেন। কারণ আজকে ত্রিপুরা রাজ্যে শ্রমিকদের কাজ নেই, খাবারের ব্যবস্থা নেই, এবং একটা ভালো সংখ্যক শ্রমিক, যদি রাবার বাগান না থাকতো, আমরা দেখলাম যে রাবার বাগান যদি না থাকতো উপোস দিয়ে থাকতে হতো বিজেপি সরকার। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা CI2 ত্রিপুরা রাজ্য কমিটির সভাতে গত কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিসেম্বরের 1 তারিখ থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে সারা ত্রিপুরা রাজ্যে যেখানেই শ্রমিকরা বসবাস করেন তাদের বাড়ি ঘরে গিয়ে আমরা তাদেরকে সভ্যপদ দেব। যদি তারা সম্মতি প্রকাশ করেন সভ্য হতে, তাহলে তাদেরকে আমরা সভ্যপদ দেব।